নমস্কার বন্ধুরা, খুকুমনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের নতুন রেসিপি মটন কষা। প্রথমেই আমরা আদা, রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোর পেস্ট করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাবার পরে তারপরে কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা আর কুচানো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না, হালকা একটু ব্রাউন কালার মতো করে ভাজতে হবে। তারপরে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে কষাতে থাকব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1.5 চামচ মতো হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মশলাটাকে আমাদের ভালোভাবে কষাতে হবে যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়াম করে কষাতে হবে। কষানোর পরে দেখবেন মশলা থেকে এইরকমভাবে তেল ছাড়ছে। তারপরেই আপনারা ফাটানো টক দই দিয়ে আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবেন। মশলাটা আপনারা যত ভালোভাবে কষবেন ততটাই আপনার রান্নার টেস্ট কিন্তু বাড়বে। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে যাবার পর মটনটাকে দিয়ে মশলাটাকে দিয়ে মিক্স করে নেব। মাংসটাকে আমাদের এবার ভালো করে মিক্স করে নেওয়ার পরে কাশ্মীরি লঙ্কাটাকে আমরা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তারপরে নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু গরম মশলা দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নেব। মটনটা আমাদের এবারে ভালোভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে আমরা চা পাতাটাকে ফুটিয়ে রেখেছিলাম, সেই চা পাতার জলটাকে আমরা মটনের মধ্যে দিয়ে দেবো। এতে তরকারির টেস্ট খুব সুন্দর হয়। বন্ধুরা, আমি এখানে অনেক ভিডিওই আপনাদের দেখাতে পারিনি, আজকে একটু ব্যস্ত থাকার কারণে। চা পাতার জলটাকে দেওয়ার পরে প্রেসারে মটনটাকে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়েই আমাদের রেডি হয়ে যাবে মটন কষা।